হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা গোপ্রো সংক্রান্ত। মানে গোপ্রো কিভাবে ব্যবহার করতে হয়। গোপ্রো শুধু কিনলেই হলো না, তার সাথে আরও অনেক অ্যাক্সেসরিজ লাগে। তো সেইগুলো একটু সহজভাবে দর্শক বন্ধুদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই বলি, ওয়াই গোপ্রো। আমি আজ পর্যন্ত যত আমার বেড়াতে যাওয়ার ভিডিওগুলো করেছি তার 99% মোবাইল দিয়ে তোলা। কিন্তু মোবাইলে তুললে যেটা হয়, আমি হয়তো ক্যামেরাটা নিয়ে মুভ করছি, মানে মোবাইলটা নিয়ে মুভ করছি, তখন অনেক সময় হাত নড়ে যায়। আর হাত নড়ে যাওয়ার কারণে ভিডিওটা আনস্টেবল হয়ে যায়। সেই সব জিনিসকে অ্যাভয়েড করার জন্যই হচ্ছে গোপ্রো। গোপ্রো বেসিক্যালি অ্যাকশন ক্যামেরা, মানে যত খুশি হাত নাড়াচাড়া যাই হোক না কেন, ও কিন্তু স্টেবিলিটি ঠিক বজায় রাখবে। এটাই ও স্পেশালিটি। তো আমি কিনেছি গোপ্রো 11। এখন গোপ্রো 12 হচ্ছে লেটেস্ট, কিন্তু আমি গোপ্রো 11 কিনলাম কারণ অনেকটাই সস্তা হচ্ছে। আর 11 to 12 আপগ্রেডটা আমার নিজের খুব একটা সিগনিফিকেন্ট মনে হয়নি, তাই। তো এখানে বাক্সের ভেতর কীরকমভাবে কী আছে সেটা একটু দেখাই। তো এখানে ইউজার ম্যানুয়াল, এই সমস্ত জিনিসগুলো দেওয়া রয়েছে, ওয়ারেন্টি কার্ড এটসেট্রা। একটা কিউআর কোড দেওয়া রয়েছে। গোপ্রোর একটা অ্যাপ ডাউনলোড করতে হয়, এবং মোবাইলে অ্যাপটা ডাউনলোড করার পরেই গোপ্রো প্রথমেই বলে আপডেট অ্যাভেলেবেল। তো ওখানে একটা বেসিক্যালি ফার্মওয়্যার আপডেট হয়। এখানে বলে রাখি, তার সাথে কিন্তু গোপ্রোর মধ্যে আমরা যে মাইক্রোএসডি কার্ডটা ইউজ করি ক্যামেরার ভিডিও স্টোর করার জন্য, তার মধ্যে কোনো কিছু স্টোর হচ্ছে না আপডেট সংক্রান্ত। যা স্টোর হওয়ার ডিরেক্টলি ক্যামেরার নিজের মেমোরিতে স্টোর হচ্ছে, ঠিক আছে। তো এই রকম খোপ দিয়েছে। এর মধ্যে কী কী আছে বলি। প্রথমেই হচ্ছে ইটসেলফ গোপ্রো 11 দেখা যাচ্ছে। এছাড়া রয়েছে এর একটা ব্যাটারি, এরকম সাদা কালো। এটা লেটেস্ট ব্যাটারি গোপ্রোর। এর আগে 10 পর্যন্ত এটা নীল কালো হতো ব্যাটারিটা। এটার গোপ্রো কোম্পানি দাবি করছে এটা 33% পর্যন্ত বেশি ক্ষমতা সম্পন্ন। এছাড়া একটা থাম স্ক্রু রয়েছে। আর কোনো ফিক্সড জায়গাতে গোপ্রোকে হোল্ড করার জন্য এরকম তলাকে 3M এর আঠা দেয়া একটা এরকম পার্টস রয়েছে। আর এই জিনিসটা রয়েছে, এখানে গোপ্রোকে থাম স্ক্রু দিয়ে আটকে এর মধ্যে দিয়ে পাস করিয়ে এটাকে রাখা যায়। আমি জানি না আমি এটা কোথায় ইউজ করব, যাই হোক। সবার প্রথম বলি, গোপ্রো কিনলে যেটা না হলেই চলবে না সেটা হলো একটা মাইক্রোএসডি কার্ড। তো তার জন্য আমি এই মাইক্রোএসডি কার্ডটা কিনেছি। এটা অ্যামাজন বেসিক্সের। এখানে যেটা বৈশিষ্ট্য সেটা হলো স্পিড। এটা V30U3 ক্লাস 10 অবশ্যই মাইক্রোএসডি কার্ড। তো মাইক্রোএসডি কার্ডকে আমি গোপ্রোতে এইভাবে পড়াবো। এই সাইডে ঢাকনাটা এরকমভাবে খোলে, এটা একটু নিচে টেনে এইভাবে খুলতে হয়। অ্যাকচুয়ালি এই ঢাকনাটা এটা একটু এরকম করে খুলে দেওয়া যায়। এটা আলটিমেটলি খুলেই রাখতে হবে, ক্রমশ বলছি। এই সাইডে এটা আটকে দিলাম। এবার ব্যাটারি পড়ানোর পালা। ব্যাটারিটা এখানে এরমভাবে ফিট হয়ে যাবে, এটা টেনে বার করার জন্য। যেই এটা ঢুকবে এখানে এলইডিটা একবার জ্বলে ওঠে। এবার এখন গোপ্রো ছবি তোলার জন্য তৈরি, কিন্তু আমি কি হাতে করে এইভাবে এটা ইউজ করব? ডেফিনেটলি নয়। তার জন্য যেটা দরকার সেটা হলো এর একটা কেস, একটা প্রোটেক্টিভ কেস। তো তার জন্য এরকম উলানজি কেস পাওয়া যায়। জিনিসটা দেখাচ্ছি। জিনিসটা এরকম একটা বস্তু। এই সামনে এটা লেন্সের একটা কভার রয়েছে, ওপরে এই জিনিসটা এটা ফ্ল্যাশ বা মাইক হোল্ড করার জন্য। এটাকে এরকম খুলেও ফেলা যায়। আর লেন্স কভার এটা তো অবশ্যই খোলা যেতেই হবে। এইখানে একটা অ্যারো দেওয়া রয়েছে, ওইদিকে এই নচটাকে স্লাইড করে এটা টেনে নিলে এই ডোরটা ওপেন হয়ে যাবে। সিমিলারলি ওপরে এইখানে একটা অ্যারো দেওয়া আছে, ওই অ্যারোর দিকে এই ওপরের নচটাকে সরালে এইটা খুলে যাবে। এইখান দিয়ে গোপ্রোটা এর ভেতর ঢুকবে।
এই হলো উলানজি কেস। এখন এটাকে হোল্ড করার জন্য এই একটা বিশেষ ধরনের ট্রাইপড আমি কিনেছি। তো এটা এরকম স্ক্রু দিয়ে 3টে পার্ট আটকানো, একটু লুজ করে নিলে এগুলো মুভ করবে। এটার যেটা সুবিধে, যে কোনো যদি সোজা সেলফি স্টিক কাম ট্রাইপড যদি হয়, তাহলে সেটা হাতে করে এরকম সোজা ধরলে হাতের কিছুটা অংশ বা ট্রাইপডের শেষের অংশ অনেক সময় চলে আসে। কিন্তু এটাকে আমি এই রকমভাবে একটা বিশেষ অ্যাঙ্গেলে এইভাবে যদি করি, তাতে সেটা আসবে না। এটা একটা সুবিধে। আর এর তলায় এখানে এরকম একটা ট্রাইপডের ব্যবস্থা আছে। খুব একটা শক্তপোক্ত কিছু না, এটা অপলকা প্লাস্টিক মনে হচ্ছে, একটু একটু নড়ছে। এটাকে উল্টো দিকে এইভাবে পেঁয়াজ দিয়ে আটকে দেওয়া যায়। এটা এখানে আটকে গেছে। আর এইটা একটা রিস্ট ব্যান্ড রয়েছে ফর সেফটি। আমি খুব ভীতু মানুষ, কিন্তু মানে আমার সবসময় মনে হয় যদি হাত থেকে পড়ে যায়, তাই হাতে এটা পরিয়ে তারপরে এটা ধরা চরম সেফ। তো এই এখন আমার গোপ্রো ছবি তোলার জন্য পুরোপুরি রেডি। পুরোপুরি রেডি বলতে এখনও কিন্তু একদম পুরোপুরি নয়। আমি যদি এইভাবে ছবি তুলতে তুলতে যাই, ক্যামেরাটা এখানে রয়েছে, এখানে আমার মুখ রয়েছে, আমি কথা বলছি, এর মধ্যে ইনবিল্ট একটা মাইক্রোফোন আছে, সেখানে আমার ভয়েসটা রেকর্ড হচ্ছে। কিন্তু যদি আমি এই সেলফি স্টিকটাকে এটাকে যদি বাড়িয়ে দিই, দিয়ে দূর থেকে এইভাবে কথা বলি, তখন কিন্তু আমার মুখ থেকে এর দূরত্ব বেড়ে গেছে, ওখানে সাউন্ডটা অতটা ভালোভাবে আসবে না। তার জন্য কি দরকার? স্বভাবতই একটা ওয়্যারলেস মাইকের দরকার। তো আমি ডিজিটেক কোম্পানির এই ওয়্যারলেস মাইকটা কিনেছি। এটা এরম একটা বাক্সর মধ্যে করে আসে, দেখা। এর ভেতর দুটো ট্রান্সমিটার রয়েছে, একটা রিসিভার রয়েছে। দুটো ট্রান্সমিটার কারণ একটা আমার কাছে আর একটা কারোর সাথে, দুজনে একসাথে কথা বলছি সেটা বোঝানোর জন্য। এছাড়া দুটো ট্রান্সমিটারের জন্য দুটো মাফ দেওয়া রয়েছে। এটা একটা চার্জিং কেবল, একসাথে দুটো সি টাইপ চার্জ করা যাবে, এদিকে ইউএসবি। আরও অনেক রকম কেবল দেওয়া আছে এর মধ্যে। একটা রয়েছে সি টাইপ টু সি টাইপ, আমি বলছি এক এক করে এগুলো কী কাজের। একটা রয়েছে সি টাইপ টু 3.5 mm, আরও একটা সি টাইপ টু 3.5 mm। আর এখানে একটা লাইটনিং কেবলও দেওয়া আছে ফর আইফোনস। তো এখন এটা ইউজ করে দেখি। প্রথমে ট্রান্সমিটার আর রিসিভারটাকে একটু ভালো করে দেখাই। তো ট্রান্সমিটারে এখানে ওপরে একটা সুইচ রয়েছে, এটা দিয়ে ইকো বাটন মানে ইকো মোড অন করা যায়, যাতে কথাটা ইকো হবে, গান গাওয়ার ক্ষেত্রে কাজে লাগে। আর নিচে একটা বাটন আছে পাওয়ার বাটন, একটা লং প্রেসে হয় আর একটা সিঙ্গেল প্রেসে মিউট হয়ে যায়। আর পেছনে এরকম ক্লিপ রয়েছে, এটা দিয়ে শার্টে কলারে এসব জায়গায় লাগানো যেতে পারে। এর সাইডে একটা সি টাইপ পোর্টও দেওয়া আছে। রিসিভারটাও একদমই সিমিলার, এর তলাতেও ওই একই রকম পাওয়ার বাটনের ব্যবস্থা। সাইডে সি টাইপ পোর্টের পাশাপাশি একটা 3.5 mm জ্যাকও আছে, আর ওপরে ভলিউম কন্ট্রোল আছে, ভলিউম প্লাস মাইনাস, সিমিলার ক্লিপ আছে। এবার এগুলোকে পাওয়ার অন করছি। প্রথমে রিসিভারটাকে অন করলাম, এই মাঝের লিঙ্কটা এটা এখন দপদপ করছে, এটা যখন কানেক্ট হয়ে যাবে ট্রান্সমিটারের সাথে তখন ওটা আলোটা স্থির হয়ে যাবে। এবার ট্রান্সমিটারটা অন করছি, অন করলাম, হ্যাঁ এবার এটা কানেক্ট হয়ে গেছে, এই জন্য এই লিঙ্ক বাটনটা এটা থেমে গেছে। আমি যদি নয়েজ ক্যান্সেলেশন অন করতে চাই, তাহলে ট্রান্সমিটারে এই ইকো বাটনটাকে একবার ছোট্ট করে প্রেস করতে হবে। এই ব্লু লাইট হয়ে যাওয়া মানে হলো নয়েজ ক্যান্সেলেশন অন। এবার রিসিভারটা আমি ক্যামেরাতে লাগিয়ে দেবো।
এখন এই পার্টটাকে এখানে লাগিয়ে দেবো, কারণ আমাকে মাইকটা হোল্ড করতে হবে এই জায়গায়। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, এই উলানজি কেসের সাথে এই জিনিসটাও দেয়া থাকে। এটা এখানে নচ আছে, এই নচ দিয়ে এরমভাবে এরম করে লাগিয়ে দেওয়া যেতে পারে। আর এই চারপাশে প্যাঁচ আছে, এখান দিয়ে কোনো ফিল্টার বা লেন্স হুড ইউজ করা যেতে পারে। এইভাবে এখানে আটকাবো, কিন্তু ক্যামেরার সাথে এটা লিঙ্ক হবে কি করে, তার জন্য লাগবে আরেকটা অ্যাক্সেসরিজ। সেটা হলো এইটা। এটা একটা সি টাইপ পোর্ট আছে, আর উল্টো দিকে আরেকটা সি টাইপ পোর্ট, আর এখানে একটা 3.5mm জ্যাক। এর কারণটা কি? এর কারণ হচ্ছে গোপ্রোর গায়ে একটা মাত্র সি টাইপ পোর্ট শুধু এইখানে আছে, যেটা ফর ব্যাটারি চার্জিং, এছাড়া আর কিচ্ছু নেই। তাহলে ও মাইককে ডিটেক্ট করবে কী করে? সেই জন্য এই অ্যাডাপ্টারটার ব্যবস্থা। এটা গোপ্রো কোম্পানি নিজেই তৈরি করে। এই হলো এর বাক্স। তো আমি এখন অ্যাডাপ্টারটাকে কানেক্ট করে নেব গোপ্রোর সাথে। আর উলানজি কেসের নিচে এই যে বাক্স মতন জায়গাটা, এটা এই বাক্সটাকে হোল্ড করে রাখবে। এর মধ্যে দিয়ে এখন এই তারটাকে আমার ওদিকে পাস করাতে হবে, যেটা একটু আটকাচ্ছে। হয়ে গেছে। এটা এখানে রেখে দিলাম, আর এইটা নিয়ে গিয়ে এখান থেকে গোপ্রোর যে সি টাইপ পোর্ট, সেখানে এটা আটকে গেছে। এইবার এই যে এখানে তারগুলো দেয়া রয়েছে, এই তারগুলোর মধ্যে যে কোনোটা দিয়েই গোপ্রোর সাথে মাইকটাকে কানেক্ট করা যায়। তো আমি এই তারটা নিলাম, এই 3.5mm অ্যাডাপ্টারে গুঁজে দিলাম, আর সি টাইপটা রিসিভারে। এইবার ট্রান্সমিটারটাকে আমি টি শার্টের কলারের এখানে সুবিধা হচ্ছে, এখানে এটা এইভাবে আটকে নিলাম। এবার আমি এখানে এরকমভাবে আমি এখন নিজের ছবি তুলতে তুলতে ব্লগিং করতে পারি। এই মাফটাকে এখানে এরকম একটা জায়গা জিনিস আছে প্লাস্টিকের, এটা মাইকের মাথায় এইভাবে এটা আটকে যাবে। এটা হাওয়ার জন্য যে শব্দটা আসে সেটাকে আটকাবে। আচ্ছা, আমি যেভাবে কানেক্ট করেছি অ্যাডাপ্টারের সাথে রিসিভারটা, সেটা ছাড়াও আরও অনেক রকমভাবে কানেক্ট করা যেতে পারে। যেমন আমি উল্টো জিনিসটাও করতে পারি, মানে সি টাইপটাকে অ্যাডাপ্টারে আটকে 3.5টা রিসিভারে আটকাতে পারি। এটা আরেক রকম উপায়। দুরকম উপায় হলো। আরেকটা উপায় হতে পারে, আমি এই তারটা ইউজ করলাম, যেটা দুটোই সি টাইপ। এখানেও সি টাইপে আটকালাম, এখানেও সি টাইপে আটকালাম। এটা একটা ওয়ে আউট পসিবল। আর একটা 3.5 টু সি টাইপ তার দেওয়া রয়েছে, তো সেটাকে এই দিকে সি টাইপ আর এদিকে 3.5mm এরকমভাবে কানেক্ট করা যেতে পারে। তো অনেকগুলো উপায়ে পুরো ব্যাপারটা কানেক্ট করা যাবে। কিন্তু এখানে বলে রাখি, নয়েজ ক্যান্সেলেশন সবভাবে যত রকমভাবে কানেক্ট করা যাচ্ছে সবগুলোর মধ্যে শুধু একটা মাত্র উপায় কানেক্ট করলেই কাজ করে। সেটা কি? সেটা হলো এই যে তারটা, এই তারটা এখানে দেখুন দুটো কালো রিং আছে। এই তারটাতে কিন্তু তিনটে কালো রিং আছে। এই দুটো কালো রিংওয়ালা তারটাকে যদি অ্যাডাপ্টারে এইভাবে লাগাই আর সি টাইপটাকে রিসিভারে দিয়ে কানেক্ট করি, দেন অনলি দ্য নয়েজ ক্যান্সেলেশন উইল ওয়ার্ক।
বাকি কোনোটাতে নয়েজ ক্যান্সেলেশন কিন্তু কাজ করবে না। গোপ্রোর সাথে 1720 mAh এই ব্যাটারিটা দেয়। এই ব্যাটারিটা মোটামুটি 1.5 ঘন্টার বেশি চলবে বলে আশা করা যায় না, তার মধ্যে এটা ডিসচার্জ হয়ে যায়। তার জন্য এক্সট্রা ব্যাটারি প্রয়োজন। তো আমি এইটা কিনেছি টেলেসিন কোম্পানির, দুটো ব্যাটারি। এই দুটোই গোপ্রো 9 থেকে শুরু করে 12 পর্যন্ত কম্প্যাটেবল, আর তার সাথে চার্জারে 3টে ব্যাটারি একসাথে চার্জ করা যায়। এটা একটা ব্যাটারি সমেত কিনতে পাওয়া যায়, দাম কিছুটা কম হবে। আমি 3টে সমেত একবারে কিনে নিয়েছি, কারণ দুটো ব্যাটারিও আমার হয়ে যাবে, আর একটা আমি ফ্রি স্পেস পেয়ে যাব, যেখানে গোপ্রোর সাথে যে ব্যাটারিটা পেয়েছি সেটা নিয়ে একসাথে আমি চার্জ করতে পারবো। এখন যেহেতু 3টে ব্যাটারি একসাথে চার্জ হচ্ছে, তাই এই 3টে আলোই জ্বলে আছে। এগুলো এখন চার্জ কম আছে, তাই লাল আলো জ্বলছে। চার্জ কমপ্লিট হয়ে গেলে এটা সবুজ হয়ে যাবে। আর উল্টো দিকে যেখানে সি টাইপ কেবলটা ঢুকছে, সেখানে একটা হালকা ব্লুইশ লাইট এরকম জ্বলে থাকে। আচ্ছা, এবার ইটসেলফ গোপ্রোটা সম্বন্ধে কিছু কথা বলি। এইগুলো হলো গোপ্রোর সেটিং। স্ট্যান্ডার্ড মোড আছে, ফুল ফ্রেম, অ্যাক্টিভিটি, সিনেম্যাটিক, আলট্রা স্লো মোশন। এবার এগুলো এক একটাতে এক এক রকম নিচে দেখাচ্ছে। প্রথম যেটা দেখাচ্ছে এখানে, এটা মনে হচ্ছে 2.7K ছবি উঠবে। 240 হলো ফ্রেম রেট, মানে FPS, আর এটা ওয়াইড অ্যাঙ্গেলে উঠবে। তো আমি এটা একটা এডিট করে দেখাই, তাহলে ভালোভাবে বোঝা যাবে। একটা স্ট্যান্ডার্ডকেই নিয়ে এখন এটা 5.3K সিলেক্ট করা আছে। আমি 4K করতে পারি, 2.7K করতে পারি, 1080 করতে পারি। ফ্রেম রেট রয়েছে 60, ফ্রেম রেট 120 করতে পারি। আমি এটাই রাখছি। এটা রেখে এখান থেকে বেরিয়ে গেলাম। লিনিয়ার প্লাস লক মানে হচ্ছে এই পজিশনে এটা রয়েছে স্লাইডারটা। এটা কি করছে? কিপ হরাইজন লকড ডিউরিং ফুল 360 ডিগ্রি রোটেশন, মানে ফুল 360 ডিগ্রি রোটেট করে গেলেও এটা যে ফ্রেমে ছবি তুলছিল সেটা লক থাকবে। সেটাকে না করে শুধু লিনিয়ার এটাও করে দেওয়া যায়, ওই লকটা তখন থাকবে না 360-র। তো আমি 1080 রাখলাম, 120 FPS রাখলাম, লিনিয়ার রাখলাম। 1080 আমি রাখবো না, আমি এটাকে 2.7K রাখলাম, কিন্তু 120 ফ্রেম রেট রাখলাম। এবার অনেকের মনে এই প্রশ্ন হতে পারে যে আমি যদি 5.3K ছবি তুলি তাহলে হয়তো ভিডিও সাইজ বিশাল বড় হবে, কিন্তু আসলে তা নয়। আসলে হচ্ছে আপনার FPS যত বেশি হবে, মানে ফ্রেম রেট যত বেশি হবে, তত বেশি ইনফরমেশান স্টোর করতে হয়। তো ফ্রেম রেট যত বাড়বে, ফাইলের সাইজটা সেই অনুযায়ী বাড়ে। কত কেতে তুলছেন সেটা হার্ডলি ম্যাটার করে। আমার মনে হয়েছে 2.7K আর 120 FPS এটা একটা অপটিমাম সেটিং। আর অবভিয়াসলি ওপরে দেখতে পাচ্ছেন 16:9 করে নিয়েছি। 16:9 আমাদের নর্মাল মোবাইলটাকে যদি রোটেট করে রাখা হয় তার মাপ, বা যদি কেউ টিভিতে দেখেন ভিডিও তার মাপ। 4.3 বা 8.7, 8.7 হচ্ছে পুরো চৌকো, 8:7 এদিকে আমরা যাব না। আর এত কিছু যে সরঞ্জাম, এগুলোকে যত্ন করে ক্যারি করতে হবে, তো তার জন্য আমি এই ব্যাগটা কিনলাম। এটা নর্মাল একটা DSLR এর ব্যাগ। এর ভেতরে এরকম অনেকগুলো ভেলকো দেয়া আছে। এগুলো যেরকমভাবে খুশি এদিকে লাগিয়ে কম্পার্টমেন্ট ভাগ করে নেওয়া যেতে পারে। তো আমি এটাকে ইউজ করছি আমার গোপ্রো ক্যারি করার জন্য। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। খুব শিগগিরই ফিরে আসবো পরের ভিডিও নিয়ে। টিল দেন, গুড বাই।